আরে আব্বু বাংলাদেশে ভাই ইন্ডিয়ান খাবার খাইতেছি, সেই একটা মজা পাইতেছি। তার রসুন ভালো না লাগবে যাইবে কোন পুরাই জমে ক্ষীর। আসসালামু আলাইকুম দর্শক, আজকে ইন্ডিয়ান দোসা বানামু। দোসা বানানোর লাগিয়া আমরা আগেই চাউল আর মুসুরি ডাল ভিজেই রাখছিলাম। আধা ঘন্টার মতো চাউলের ডাল ভিজেই রাখছিলাম। এখন চাউলের ডাল দুটো বাটতেলাম। ঘিরানের লগে একটা বোম্বাই মরিচ দিয়ে দিব। ডাল চালটা বাড়ানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, স্বাদ মশলা। এখন একটা ডিম দিয়ে দিব। এখন অল্প অল্প পানি দিয়ে সব মাখাইলাম। সবগুলো সুন্দর মতো মাখাই লইতে হইবে। ইন্ডিয়ান দোসা কেডা কেডা খাইছেন একটু জানাইয়েন। তাওয়াটা গরম হয়ে গেছে, এখন দোসাগুলো ভাইছিলাম। এখন সরা দিয়ে ডাক্কে দেব। আমার প্রথম খোলার দোসা হয়ে গেছে। এই রেমে সব বানাইলাম। দর্শক, ইন্ডিয়ান দোসা কলম আজকের চিংড়ি মাছ আর রসুন ভর্তা দিয়ে খামো। আমাকে দোসা বানাই হয়ে গেছে। এখন চিংড়ি মাছ আর রসুন ভর্তা করুন। চিংড়ি মাছ আর রসুন ভর্তা করার লাগিয়া এখন চিংড়ি মাছ আর রসুনটা টালা দিয়ে লইছি। এখন বাটতে লমু। দর্শক, ছেলে আর ভাই আমার হাতের দোসা খাওয়ার জন্য আগাইয়ে বইয়ে রয়েছে। আব্বু বইয়ে থাকবো না, ইন্ডিয়ান দোসা জীবনেও কি খাইছি। তাই আজ খাইয়ে দেখ কেমন লাগে বেটা। আচ্ছা ঠিক আছে, সবাই বিসমিল্লাহ কইয়া। বিসমিল্লাহ। 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 ভাই ইন্ডিয়ান দোসা এই জীবনের প্রথম খাইতে আছি, সেই একটা মজা পাইতে আছি। বেশি মজা লাগতে আছে ভাই দমের স্বাদ লাগে, হ্যাঁ তোমারে কইয়ে বুঝাইতে পারবো না। আদিল, তোর দ্বারা কেমন লাগতে আছে? আরে আব্বু বাংলাদেশে ভাই ইন্ডিয়ান খাবার খাইতেছি, সেই একটা মজা পাইতেছি। দোসা তো কোনো সময় খাই নাই, খুবই মজা লাগতেছে। আরো ভর্তা বানাইছে চিংড়ি মাছ আর রসুন ভালো না লাগবে যাইবে কোন পুরাই জমে ক্ষীর। দর্শক, ছেলে আর ভাই খাইয়ে খুবই মজা পাইছে। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।